যারা একটা টাইম আমায় বলেছিলে যে দিশানি যদি কোনোদিন কল করে কোনোদিন ধরবে না দিদিভাই, দিশানি হলো স্বার্থপর বেঈমান, আজকে দেখো তারাই আবার দিশানি সৌরভের সাথে ঘুরে বেড়াচ্ছে। কালকে একটা ভিডিও এনেছিলাম বন্ধুরা, আমার কাছে কিছুজন মিলে কল করে, ঠিক আছে, তো সেই কলে অনেক অনেক কথা বলেছে এবং এটাও বলেছে যে দিদি ভাই প্লিজ আমাদের ভুল হয়ে গেছে, আমরা দিশানি বনুকে ভালোবাসি, ঠিক আছে, অনেক বড় বড় কথা বলেছে। তো আমি তাদেরকে বলেছিলাম সেই সময়, যেই সময় ওরা সৌরভকে বাজে কথা বলছিল, যেই সময় কিছু মানুষ দিশানিকে বাজে কথা বলছিল, তো সেই সময় আমি একটা কথা বলেছিলাম যে দেখো তোমরা সৌরভকে বলছো যে খারাপ ছেলে, কিন্তু ওই খারাপ ছেলের সাথেই সম্পর্ক আছে, সেই খারাপ ছেলেটাকে ছাড়েনি আমি বলছি। এবং প্রথম আমার মনে হয়েছিল সৌরভ কান্নাকাটি করেছিল, আমার মনে হয়েছিল যে সৌরভকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করেছে, কিন্তু সেটা দুদিন তারপরে আমি কনফার্ম হয়ে গেছিলাম। তারপর থেকে আমি ভিডিও নামাতে থাকি যে সৌরভের সাথেই ওর রিলেশন ঠিক আছে, কোথাও যায়নি, আর যদি বিয়ে হয়ে থাকে সৌরভের সাথেই হয়েছে, কারণ সৌরভের গলা পাড়ার লোকে সবাই শুনতে পাচ্ছে। তো সেখানে অনেক কথাই হয়েছিল। তার আগে বলি হাই ফ্রেন্ডস, ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে দিশানির হয়ে যারা কথাবার্তা বলছে এবং দিশানির চামচারা মানে দিশানির ভক্তরা এখন দিশানির প্রতি খুব ভালোবাসা ভক্তগিরি দেখাচ্ছে, কিন্তু তারা একটা টাইম এত বাজে কথা বলেছে, তারা একটা টাইম দিশানিকে নিয়ে কম কথা বলেনি, এবং তারা কিছু মানুষ, তার মধ্যে কিছু মানুষ মানে দুভাগ করে নাও, দুভাগের মধ্যে সৌরভকে খারাপ বলছিল আর এক ভাগ দিশানিকে ভালো বলছিল, অন্য ছেলের সাথে বিয়ে করেছে, ভালো হয়েছে, জীবনটা বেঁচে গেল, সৌরভ হলো নোংরা নোংরা এরকম কথা বলেছিল। এবং তারা যে দুমুখর সব আজকে আমি বুঝতে পারছি। কালকের ভিডিওটাতে আমার অত রাতে ভিডিওটা করেছি তো জুত করে আমার বলা হয়নি, আজকে জুত করে বসেছি। তো সৌরভের মতো নোংরা ছেলে হয় না, একটা ধরে একটা ছাড়ে, এরকম হাজার হাজার কথা বলেছিল। কিন্তু আজকে যে দেখা গেল যখন সৌরভ দিশানিকে একসঙ্গে সবাই দেখতে পেলো, তখন এরা 100 ডিগ্রি পাল্টি খেয়ে দিশানি আর সৌরভকে সাপোর্ট করতে লাগলো। মানে এরা কতটা খারাপ। এবং এরা আমাকে বলেছিল দিশানি কোনোদিন যদি ফোন করে তুমি ফোন ধরবে না, ঠিক আছে, একদম ফালতু, আমরা তো ওর সাথে কথা বলবোই না, জীবনে বলবো না। আর আজকে দেখো তাদের সাথে সব ঠিক আছে, তারা দিশানির সাথে সব যোগাযোগ রেখেছে। তাহলে আমি কেন বাদ যাই? তাহলে আমি দিশানি আমাকে একদিন কল করেছিল, আমি ধরিনি, কোনো কারণে কল করেছিল, তাহলে আমার ধরাটা উচিত, মানে আমার ঘুরিয়ে এখন কল ব্যাকটা করা উচিত, আমি কেন খারাপ হবো, তাই না? হ্যাঁ, শাখা সিঁদুর নিয়ে যেটা করেছে সেটা মেনে নেওয়া যায় না, সেটা নিয়ে অলরেডি আমরা সবাই প্রতিবাদ করেছি, পরেও করবো। এরপরে যদি ভুল করে তাহলে আমি দিশানির সাথে হাত মিলিয়ে নিই, হাত মিলিয়ে, আমার সাথে তোর কিছু হয়নি। হ্যাঁ সত্যি তো, রিয়েলি তো, ওর সাথে তো আমার কিছু হয়নি। আমাকে যারা জ্ঞান দিয়েছিল আজকে তাদেরকে দেখছি, ঠিক আছে, তোমাদের মতো আমি হতে পারবো না গো, বুঝেছো? তোমরা একটা টাইম দিশানিকে বাজে কথা বলেছো, দুটো ভাগ, সেই দুটো ভাগ এখন এক হয়ে গেছে, দুটো দল এখন এক হয়ে গেছে। দিশানি খুব খারাপ, সৌরভকে ঠকালো, সৌরভের মতো ভালো ছেলে হয় না। আবার আরেকটা দল বলেছে সৌরভকে ছেড়ে দিশানি বেঁচে গেল, তুমি বেশি বাড়াবাড়ি করছো, সৌরভকে ঠকিয়েছে, বেশ করেছে ঠকিয়েছে, তুমি দরকার হলে সৌরভের জন্য একটা মেয়ে খুঁজে দাও, ঠিক আছে, এতই যদি কষ্ট হচ্ছে, তোমার বন্টন নেই, সৌরভের সাথে জুটিয়ে দাও, এরকম কথাও শুনেছি। আজকে তারাই মানে কালকে তারাই ফোন করে বলছে যা হয়েছে ভুল হয়েছে, আমি দিশানিকেও ভালোবাসি, আমরা সৌরভকেও ভালোবাসি। তখন কোথায় ভালোবাসা ছিল? তোমরা হলো দো আসলা। হ্যাঁ, দিশানি সৌরভ বোঝে না। আমি আজকে দিশানি আর সৌরভকে বলছি এদের সাথে একদম ফার্দার মিশবে না। দিশানি তোকে আমি হাত জড়ো করে অনুরোধ করছি, দেখ তোকে আমি বোন ডেকেছি, ঠিক আছে, আমি তোর খারাপ চাই না, কিন্তু এই যে কিছু মানুষ তোর সাথে 2 নাম্বারই করেছে, ঠিক আছে, তোকে বাজে বাজে কথা বলেছে, অনেক নোংরা বাজে ভাষায় কথা বলেছে, এবং এটাও বলেছে যে ওই সৌরভের সাথে বিয়ে না করে অন্য ছেলেকে বিয়ে করেছে, খুব ভালো হয়েছে, ও যদি মানে প্রীতমের কাছে ফিরে যেত ভালো হতো, এরকম কথাও অনেক কথাই বলেছে। আমি তাদেরকে আজকে দেখছি সৌরভের সাথে ঘুরে বেড়াচ্ছে, সৌরভ এখন ভালো হয়ে গেছে, দিশানি এখন ভালো হয়ে গেছে, আর এই দিশানিকেই বাজে কথা আমার কাছে বলেছিল, এই দিশানিকেই বাজে কথা আমার কাছে বলেছিল, আর এই সৌরভকে বাজে কথা আমার কাছে বলেছিল। তোরা হয়তো মানুষ চিনিস নি, দিশানি সৌরভ, আজকে আমি বলছি তোদের এই মানে তোরা যে নাটকটা করেছিলিস না, সেই নাটকে আমি চিনে ফেলেছি তোদের কারা ভালো চাই আর কারা ক্ষতি চাই। বিশ্বাস কর, বেশিরভাগ মানুষ তোদের ভালো চাই না, বুঝেছিস দিশানি? তোর সামনে এক পেছনে আর এক, তোর বাড়ির কথা অন্য জায়গায় পাচার হচ্ছিল, আশা করি দিশানি তুই বুঝতে পারছিস, অন্য জায়গায় পাচার করছিল এরা, বুঝেছিস? আবার সেখান থেকে কিন্তু আমি খবর পাচ্ছিলাম কোথায় পাচার করছিল, সেখান থেকেও আমি খবর পাচ্ছিলাম এরা হলো তোর নাকি কাছের লোক। জানি না বাপু, এদেরকে তুই কি করে একসাথে নিয়ে চলিস আমি সত্যি দিশানি বুঝতে পারি না। এরা একটা থার্ড ক্লাস ফালতু। আমি অন্তত চিনে গেছি যে ওই সময় তুই নাটক করেছিস, সেটা আমরা এখন বুঝতে পেরেছি, তখনও আমি বুঝতে পেরেছিলাম, পাবলিকও এখন বুঝতে পেরেছে, বাট ওই সময় তোকে নিয়ে যা গসিপ করেছে, ঠিক আছে, কিছু মানুষ বলেছে দিশানি অন্য ছেলেকে নিয়ে বিয়ে করেছে, ভালো হয়েছে, সৌরভকে আমরা বরাবরই সহ্য করতে পারতাম না, আমরা তো চাইতাম সৌরভকে ছেড়ে দে। আজকে দেখ তারাই আবার তোদের দুজনকে খুশি দেখে এখন বলছে নজর না লাগে, আবার তোদের সাথে ঘুরে বেড়াচ্ছে, বাবা হাততালি দেওয়ার মতো। দোগলা কাকে বলে? এদেরকে দেখে একদম শিখতে হয়, দোগলা এদেরকে দেখলেই বোঝা যায় যে এরা সত্যি দোগলা, এদেরকে দেখে চিনলাম সত্যিকারের দোগলা, ঠিক আছে, সত্যিকারের দোগলা। এবং তোর বাবা মায়েরও বদনাম করেছিল যে এমন ছেলে দেখে দিল, একটা ধরে একটা ছাড়ে, ঠিক আছে, সৌরভ ভালো নয়। আবার কিছু মানুষ সৌরভের জন্য কান্নাকাটিও করেছিল, দিশানির বদনাম করেছিল, এখন আবার তারা দিশানির সাথেও মিশছে, সৌরভের সাথেও মিশছে, এই তো হলো অবস্থা। এরা আবার বলে আমরা দিশানিকে ভালোবাসি, কেউ বলে সৌরভকে ভালোবাসি। চল হাট, তোদের আবার ভালোবাসা, তোদের ভালোবাসা না, ঠিক আছে, ওই যে মুরগি পোষার মতো অবস্থা। পরের লাইনটা বললামই না, ভালোবাসা না চাই। তো
তো যাই হোক, এই হলো ব্যাপার। দিশানি একটু দূরত্ব বজায় রাখ এদের থেকে, কখন তোর পেছনে বাস না দিয়ে দেয়। এমনিতেও খেলতে চাইছে উল্টো কিছু, সেই খেলাটা আর হবে না, ঠিক আছে, সেই খেলাটা আর হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই ছিল বলার। আর আমাকে ফোন আর করবে না, কারণ কালকের ভিডিওটা দেখার পরে আর আমাকে ফোন করবে না। একজন একটা মেসেজ করেছিল, মেসেজ করে বলছে, দিদি এইভাবে তুমি বলবে, আমাদের জানা ছিল না, আর তুমি ভরা বাজারে অপমান করলে, তোদের তো নাম নিইনি, তোদের তো নাম নিইনি, এটাই তোদের রক্ষা। নাম যদি নিয়ে নি, মানুষ কিন্তু তোদেরকে কাটি করে গু দেবে, বুঝেছিস? বল যে তোদের সম্মানটুকু বাঁচিয়েছি, ঠিক আছে, তোরা কম কিছু করিসনি, তোরা অনেক কিছু কাটি নাড়াতে গেছিলিস। এবং আমি আজকে একটা সত্যি কথা বলবো, দিশানি শুনবি? বলেই দি, আজকে ডেট অবধি সৌরভকে তোর চোখে খারাপ করতে চাইছে। আজকে ডেট অবধি সৌরভকে মানে সরিয়ে দিয়ে অন্য কাউকে ঢোকাতে চাইছে, জানিস, যেটা কিনা আমি জানি। ইয়েস। তো যাই হোক, ভিডিওটা এটুকুই ছিল, বড় ভিডিও আর করলাম না, রাত্রেবেলায় তোমরা দেখবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সাথে থেকো, লাভ ইউ অল।